ইনফিনিক্স, যার মূল উদ্ভাবক কোম্পানি হংকং, তবে এর প্রত্যেকটি মোবাইল তৈরি হয়ে থাকে চায়নায়। ২০১৩ সালে ইনফিনিক্স যাত্রা শুরু করে। ২০১৭ সালে এটি ভারত এবং বাংলাদেশে পাওয়া যায়। বর্তমানে ইনফিনিক্স ৩০টি দেশে সরবরাহ করে তাদের মোবাইল ফোন। সেই সাথে আইটেল এবং টেকনো কোম্পানিও কিন্তু তাদের। ২০০১ সালে জাপানে তৈরি হওয়া সনি তাদের প্রথম মোবাইল বাজারে নিয়ে আসে। সনি ব্যাপক সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করে সাইবার শট ক্যামেরার মাধ্যমে। বর্তমানে সনি কোম্পানি নির্দিষ্ট ক্রেতা টার্গেট করে শুধুমাত্র ফ্ল্যাগশিপ মোবাইল তৈরি করে। হুয়াওয়ের ইতিহাস শুরু হয় ১৯৮৭ সালে চায়নায়। একসময় এই ফোনটি এতটাই জনপ্রিয় ছিল যে ১৭০টি দেশে একচেটিয়া রাজত্ব করত হুয়াওয়ে। 5G নেটওয়ার্ক, রিসার্চ এবং মান উন্নয়নের জন্য এই কোম্পানিটি ব্যাপক অর্থ বিনিয়োগ করে। আপনি ইতিমধ্যেই জানেন গুগলের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন, আর এতেই তাদের মোবাইল বিক্রি অনেকটাই হ্রাস পায় গ্লোবাল মার্কেটে। তবে এই কোম্পানিটি এখনও সাফল্যের সঙ্গে তাদের ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে তাদের কর্মী সংখ্যা ২,০৮,০০০। এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ ১৭৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। অপ্পো একটি ইন্টারন্যাশনাল মোবাইল তৈরিকারী কোম্পানি। আপনাকে জানিয়ে রাখি, ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি, আইকিউ অপ্পো কোম্পানির তৈরি। বিশ্বের ৭০টি দেশে তাদের মোবাইল তৈরি করা হয়। এটি মূলত চায়নার একটি প্রতিষ্ঠান, যা যাত্রা শুরু হয় আজ থেকে ২১ বছর আগে ১০ই অক্টোবর ২০০৪ সালে। মটোরোলা সবথেকে পুরনো মোবাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি নাম। সর্বপ্রথম ১৯২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে চালু হয় এই কোম্পানি। বাটন মোবাইল থেকে শুরু করে যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে আধুনিক ফ্ল্যাগশিপ মোবাইল তৈরি করে থাকে মটোরোলা। ১৯৭৭ সালে বাংলাদেশে ওয়ালটন কোম্পানি ইস্পাত তৈরি কারখানা হিসেবে চালু হয়। পরবর্তীতে তারা ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্য বাজারে আনে। ২০০৮ সালে সর্বপ্রথম তারা মোবাইল তৈরি করে, তবে প্রযুক্তিগত মান উন্নয়ন, ডিজাইন এবং সেবা প্রদানে বাংলাদেশের মানুষের কাছে তেমন একটা জনপ্রিয় হতে পারেনি ওয়ালটন মোবাইল। নোকিয়া একটি কালজয়ী মোবাইল ফোন তৈরিকারক প্রতিষ্ঠানের নাম। ১৯৮৯ সালে মোবাইল তৈরি করে নোকিয়া বিশ্বজুড়ে এক আলোড়ন সৃষ্টি করে। নোকিয়া মূলত ফিনল্যান্ডের একটি কোম্পানি। ২০১৪ সালে নোকিয়ার মোবাইল ফোন সকল ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। গুগলের মোবাইল ইতিহাস শুরু হয় ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ২০০৮ তৈরির মাধ্যমে। বর্তমানে যে অ্যান্ড্রয়েড ছাড়া আমরা কোনো মোবাইল কল্পনা করতে পারি না। এদের মোবাইল পিক্সেল নামে বাজারজাত করে, যা তৈরি করে আমেরিকা। অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ সর্বপ্রথম গুগল ফোনে দেয়া হয়। এছাড়া এরা এআই নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। নাথিং মোবাইল তৈরি করে থাকে ব্রিটিশ কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি, যার সদর দপ্তর লন্ডনে। সেই সাথে ওয়ানপ্লাস মোবাইল তৈরি করে থাকে এই কোম্পানি। এটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে ৫ বছর আগে ২০২০ সালের ২৯শে অক্টোবর নাথিং ফোন অন বাজারে লঞ্চ করার মাধ্যমে। ১৯৮০ সালে স্যামসাং কোম্পানি তৈরি হয় দক্ষিণ কোরিয়ায়। তারপর ১৯৮৮ সালে তাদের প্রথম মোবাইল ফোন SS100 চালু হয়। ২০০৯ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক গ্যালাক্সি সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী বিস্ফোরণ ঘটায় স্যামসাং। ২০০৭ সালে অ্যাপল ওয়ান রিলিজ করে মোবাইল দুনিয়ায় এক বিপ্লব ঘটায় স্টিভ জবস। অ্যাপল তৈরি হয় ১ এপ্রিল ১৯৭৬ সালে, অর্থাৎ আজ থেকে ৪৯ বছর আগে, লস আল্টোস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে। বর্তমানে এই কোম্পানির মোট সম্পদের পরিমাণ ৩৫৯ বিলিয়ন মার্কিন ডলার এবং কর্মীর সংখ্যা ১,৬৬,০০০-এরও বেশি।